ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসা ফাকিরা। وقال في آية أخرى فكلوا منها وأطعموا القانع والمضطر الآية। যে কোরবানির গোশতের হুকুম সম্পর্কে ফুকাহায়ে কেরাম বলেছেন যে কোরবানদাতা যখন কোরবান দিবে তার গোশতগুলো কিভাবে সে বন্টন করবে সেই সম্পর্কে ফুকাহায়ে কেরাম বলেছেন যে কোরবানির গোশত কোরবানদাতা নিজে খাবে এবং অন্যদেরকেও খাওয়াতে পারবে। ইচ্ছা অনুযায়ী আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকে দান করতে পারবে। ইচ্ছা করলে সব গোশতই সদকা করে দিতে পারবে। 1/3 গরিবদের মাঝে সদকা করে দেওয়া মুস্তাহাব। পরিবারের সদস্য বেশি হলে নিজে পরিতৃপ্তির জন্য দান না করাও যেতে পারে। কোরবানির গোশত বিক্রয় করা বৈধ নয়। কোরবানির গোশত সংরক্ষণ করে রাখা বৈধ। কোরবানির পশু গোশত দ্বারা জবাইয়ের কাজে নিয়োজিত শ্রমিকদের মজুরি দেওয়া বৈধ নয়। কোরবানির গোশত আত্মীয় অনাত্মীয় ধনী গরিব মুসলিম অমুসলিম সকলকে খাওয়ানো বৈধ। অংশীদারের ক্ষেত্রে গোশত বন্টনে সমতা রক্ষা করতে হবে। ওজন করে গোশত বন্টন করতে হবে। অনুমানের ভিত্তিতে বন্টন করা বৈধ হবে না। গোশত বন্টনে ইচ্ছাকৃতভাবে কম বেশি করলে সকলের কোরবানি বাতিল হয়ে যাবে। তবে গোশতের সাথে হাড় চামড়া যুক্ত থাকলে সেই ক্ষেত্রে অনুমান করে বন্টন করা বৈধ। এতে অনিচ্ছাকৃতভাবে কম বেশি হলে বৈধ হবে না। উত্তম পদ্ধতি হলো গোশত 3 ভাগ করে 1 ভাগ ফকির মিসকিন প্রতিবেশীকে, 1 ভাগ আত্মীয় স্বজনকে আর 1 ভাগ নিজের জন্য রেখে দেওয়া। এটাই হচ্ছে মুস্তাহাব তরিকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই গোশত বন্টনের নিয়ম পালন করার তৌফিক দান করুন।